হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের ঈশান সোনাকে নিয়ে। তো ঈশান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে ব্রাশ করছে। ঈশান সোনাকে আমি বললাম গুড মর্নিং, ও আমাকে বলল গুড মর্নিং। তো তারপরেই আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির চারপাশটা। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ, তোমরা তো দেখেছো। সুপারির এই যে সুপারি গাছগুলো, এগুলো সবই আমাদের। আর নারকেল গাছ আছে, আমার ভাসুরেরও বেশ কিছু গাছ আছে। আর কদিন ধরে বৃষ্টি হয়েছিল, সেটাই তোমাদের দেখালাম। তারপরে দেখো সকালবেলা উঠে পড়েছি, আমরা দুজনে মিলে সমস্ত কাজ করে নিচ্ছি। দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি সকাল সকাল। আর এদিকে বাসনও মাজা কমপ্লিট, গ্যাসের এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, এবার রান্নাবান্না করব। আর দেখো বৃষ্টি হয়েছে আর পরিবেশটা কতটা ভালো লাগছে, চলো দেখো। আর আমাদের কাঁচকলা গাছটায় দেখো কাঁচকলা হয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর বৃষ্টি হয়েছে, গাছগুলো যেন আরও ঝলমল করছে। দেখো শশা গাছটায় বৃষ্টির জল পেয়ে কত ফুল এসেছে, আর গাছগুলো কি সুন্দর লাগছে, একদম কচি কচি পাতা এসেছে অনেক। তো দেখো এখানে পুঁই শাকের ডগাটাও বেশ বড় হয়েছে। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে কিছু ফুলের গাছও লাগিয়েছি। আর আমাদের বাড়িতে যে ফুল গাছটা আছে, টগর ফুলের গাছ, তো ওটাও দেখো বৃষ্টির জলে কি ভালো লাগছে। তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এখন যেহেতু শীত চলে আসছে সামনেই, তো গাছে না এখন আর তেমন ফুল ফোটে না, খুবই কম ফুল ফোটে। তবুও যে কটা হয় আমাদের হয়ে যায়। আর যখন গরমের সময় তো প্রচুর ফুল থাকে সাদা ফুলের গাছে। এরপরে শীতকাল আসলে আবার গাঁদা ফুলের গাছগুলোতে অনেক ফুল হবে। অনেকগুলো গাছ লাগিয়েছি, দেখো সাদা ফুলগুলোও বেশ ভালো লাগছে বৃষ্টির জলে, গাছগুলো ঝকমক ঝকমক করছে। তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো চারিদিকটা আবার চলে আসলাম আমাদের মোচা গাছে, আরেকটা মোচা হয়েছিল, ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে চা বসিয়ে দিয়েছি, আমার শাশুড়ি মা চা খায়, আমি তো চা পছন্দ করি না, আমি খাই না, সেই কারণে। আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঈশান সোনা একটু বায়না করেছিল কচুরি আর আলুর তরকারি খাবে। এখানে একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। তারপরে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে মশলাগুলো দিয়েও ভালো করে ভেজে তো মাখা মাখা করে নিচ্ছি। তারপরে জল দিয়ে দেখো মাখা মাখা একটা তরকারি করেছি। আর তরকারিটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। পাঁচফোড়নের তরকারি খেতে যে এতটা টেস্টি, এর আগে আমি পাঁচফোড়ন খেতে পছন্দ করতাম না, তাই একদমই খেতাম না পাঁচফোড়ন। তো এখন মাঝে সাঝে একটু পাঁচফোড়ন দিয়ে তরকারি খাই, ভালোই লাগে। তারপরে ময়দাটাও মেখে এখানে কচুরিগুলো আমি সব ভেজে নিচ্ছি একে একে। তো সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এখানে দেখো আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি ওদের খাওয়ার জন্য সবাইকে একে একে। আর এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর কে কোথা থেকে দেখছো জানিও। আর কার কার বৃষ্টির দিনে কচুরি আর আলুর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।